তোমরা এখানে আসছো তোমাদের প্রজেক্ট নিয়ে। প্রথমত তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ হুমায়রা নিশা তিমু। আচ্ছা, তোমার প্রতিষ্ঠানের নাম? চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তোমরা আজকে এখানে কি প্রজেক্ট নিয়ে আসছো? আমরা একটা প্রজেক্ট আনছি, এখানে হচ্ছে কার্বন অ্যাবজর্বার, আর এখানে আনছি আদর্শ গ্রাম, আদর্শ শহর। আচ্ছা, তাহলে এই প্রজেক্ট আমাদের কি কাজে লাগবে বা আমাদের কি উপকারে আসতে পারে এবং এটা কিভাবে কাজ করে? প্রথমে আসে কার্বন অ্যাবজর্বার। কার্বন অ্যাবজর্বার হচ্ছে আমাদের শিল্প কারখানা বা কলকারখানায় উৎপন্ন কালো ধোঁয়া নির্গমনের একটি উপায়। আচ্ছা, বর্তমানে আমাদের দেশে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস যেমন মিথেন গ্যাস, সোডিয়াম নাইট্রাস অক্সাইড ইত্যাদি বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গমন হওয়ার ফলে আমাদের বিভিন্ন শ্বাস প্রশ্বাস জনিত রোগ হচ্ছে। তাছাড়া আরো অসংখ্য সমস্যা দেখা দিচ্ছে, যেমন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আবার খাদ্য সংকট বা কৃষি সংকট দেখা দিচ্ছে, ইত্যাদি সমস্যা নির্গমনের জন্য আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করার চেষ্টা করছি। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে মানুষের কর্মকাণ্ড অনুযায়ী যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তার মধ্যে 20.9% আসে পরিবহন খাত থেকে, 16.3% আসে শিল্প খাত থেকে এবং জ্বালানি সহ অন্যান্য খাত থেকে আসে 10%, প্রায় মোট 50% মতো। আমরা যদি এই কার্বন অ্যাবজর্বারের মাধ্যমে কার্বন শোষণ করে নিয়ে এই 50% কার্বন ডাই অক্সাইডকে নির্গমন করতে পারি, তাহলে আমাদের পরিবেশে এত কার্বন ডাই অক্সাইডের নির্গতটা কমবে, নিঃসরণটা কমে যাবে এবং বাকি থাকলে 50%। আর আমরা জানি একটা দেশে প্রায় বনভূমির প্রায় 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র 15% থেকে 17%। এই কারণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, এটা আরো একটা বেশি সোর্স। তা আমরা যদি অতিরিক্ত টি প্লান্টেশন করতে পারি, বাকি 50%টাও আমরা নির্গমন করতে পারবো। এটা হচ্ছে আমাদের কার্বন অ্যাবজর্ব তৈরির মূল উদ্দেশ্য। তাহলে এটা হচ্ছে তোমাদের কি একটা অংশই প্রজেক্টের পুরো? আচ্ছা, এটা আরেকটা অংশ। আচ্ছা, তাহলে দ্বিতীয় অংশ এটা আমাদের কিভাবে কাজ করবে এবং এই প্রজেক্টের নাম কি, কে বলবে এটা? আমাদের প্রজেক্টে আচ্ছা, তাহলে ওকে দাও, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রজেক্ট। তাহলে এই দ্বিতীয় প্রজেক্টের নাম কি এবং এটা আমাদের কিভাবে উপকারে আসবে এবং এটা কিভাবে কাজ করে আর কি? আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে আদর্শ শহর। এই আদর্শ শহর নাম দেওয়ার পেছনে একটি কারণ আছে। আর একটা আদর্শ শহরে থাকা প্রয়োজন একটি হাসপাতাল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বনায়ন। যেমন আমাদের এখানে হসপিটাল রয়েছে, যার কারণে একটা শহরে হাসপাতাল থাকা অত্যন্ত প্রয়োজনীয়। কেননা জরুরি কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য সময় লাগে। এই জন্য আমাদের শহরে একটা হাসপাতাল থাকা জরুরি। হাসপাতালের পাশাপাশি বাচ্চাদেরকে ছোট থেকে বড় হওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার। ওই জন্য আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর শিক্ষা প্রতিষ্ঠানে এখানে ছাদ কৃষি দেওয়া হয়েছে, কেননা আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে যখন আমাদের বিল্ডিংটা উত্তপ্ত হয়ে যায়, তখন তার উপরে বনায়ন থাকার কারণে গাছগুলো সেই তাপটাকে শোষণ করে নেয়, যার ফলে আমাদের এখানে বসবাস করতেও অনেক সুবিধা হয়। তার পাশাপাশি এখানে কলেজ আছে, বাচ্চারা এখান থেকে পড়াশোনার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কলেজ রয়েছে। আমাদের বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এখানে একটা বিল্ডিং রয়েছে, যেমন বৃষ্টির পানি পড়ার কারণে মাটির স্তর নিচে নেমে যাচ্ছে। আমরা যদি বৃষ্টির পানি সংরক্ষণ করে পরবর্তীতে আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অনেকাংশই পানির অপচয়টা রোধ হবে। যেরকম আমরা যদি এখানে ফিল্টারে করে যদি এখানে একটা ট্যাঙ্কে সংরক্ষণ করতে পারি, তাহলে পান করা বাদে যাবতীয় সকল কাজে আমরা সেই পানিটা ব্যবহার করতে পারবো। এখানে আমরা একটা ফ্যাক্টরি দিয়েছি। আরেকটি শহরে কর্মসংস্থানের খুবই জরুরি। আমাদের দেশে অনেক তরুণরা আছে যারা কর্মসংস্থান খুঁজে পায় না, যার কারণে ঢাকাতে চলে যাচ্ছে। ঢাকাতে অনেক জনসংখ্যার মানুষ বসবাস করে, কারণ সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এটা প্রত্যেকটি শহরে যদি আমরা একটা কর্মসংস্থান করে দিতে পারি, তাহলে আমাদের দেশের তরুণদের অনেক সুবিধা হবে এবং আমাদের দেশটাও ধীরে ধীরে সচল হতে পারবে। আমাদের এখানে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের বর্জ্য বা ওয়াস্টেড তৈরি হয়, যেটাকে আমরা অপচনশীল একটা ওয়াস্টেড আর পচনশীল ওয়াস্টেড। পচনশীল ওয়াস্টেডটা আমরা পরবর্তীতে বায়োগ্যাস হিসাবে ব্যবহার করতে পারবো, আর অপচনশীল দ্রব্যটাকে আমরা পরবর্তীতে রিসাইকেল, যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলো আমরা রিসাইকেল করে আবার ব্যবহার করতে পারবো। আর এখানে একটা পুকুর আছে, কেননা আমাদের শহরের বাচ্চা কাচ্চারা এখন গেমের প্রতি খুব আসক্ত। আমরা যদি বাচ্চাদের গেমের আসক্তি থেকে সুইমিং করাতে পারি, তাহলে
আমাদের বাচ্চা কাচ্চা পরবর্তীতে কোনো বিপদে পড়লে তাদের থেকে তাই নিজেরাই নিজেকে রক্ষা করতে পারবে। আর এখানে সোলার প্যানেল দেওয়া হয়েছে কারণ আমাদের দেশে বিদ্যুৎ সংকটটা খুব দেখা দিচ্ছে। আমাদের সূর্য শক্তিকে ব্যবহার করতে যদি আমাদের প্রয়োজনীয়তা মেটাতে পারি তাহলে এটা আমাদের অনেক উপকারে আসবে। আর এখানে রাস্তায় ট্রাফিক সিগন্যালও দেওয়া আছে, কেননা আমাদের দেশে ট্রাফিক অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, যার কারণে আমাদের ট্রাফিক সিগন্যালটা দেওয়া খুবই জরুরি এবং আমাদের ট্রাফিক রুলসটা মেনে চলা খুবই জরুরি। আর পাশাপাশি হচ্ছে এখানে অনেক প্রকারের গাছ দেওয়া রয়েছে, যার কারণে আমাদের শহরটা শীতল থাকবে। অবশ্যই খুবই সুন্দর দুটি প্রজেক্ট এরা উপস্থাপন করেছে। প্রথমটা হচ্ছে এখানে কার্বন রিডিউস একটা মেশিন তারা তৈরি করেছে। বর্তমানে সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই কার্বনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই কার্বনকে রিডিউস করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা দরকার এবং কার্বন রিডিউসের যে উপকারিতা সেটা কিন্তু এরা খুব সুন্দরভাবে হচ্ছে উপস্থাপন করেছে। পাশাপাশি একটা আদর্শ শহরে কি কি থাকা প্রয়োজন সেটা কিন্তু এরা খুব সুন্দরভাবে দেখিয়েছে। আশা রাখি যথাযথ কর্তৃপক্ষের সহায়তা পেলে এই প্রজেক্টগুলো শুধু আমাদের এলাকারই না, সারা বাংলাদেশের উপকারে আসবে। ধন্যবাদ।